পরমাত্মা স্বয়ং আসেন এই কালের জালকে সমাপ্ত করার জন্য, অজ্ঞতা দূর করার জন্য, আর আমাদের নিজেদের জায়গা দেখাতে, যেখানে আমরা আগে থাকতাম, যেখানে কোনো দুঃখ ছিল না। এখানে কাল ভগবান আমাদের এই 5টি তত্ত্বের কারাগারে বেঁধে রেখেছে, আটকে রেখেছে এই শরীরে। কেউ গাধার শরীরে, এই শূকরের খাঁচায়, কোনো মানুষের খাঁচায়। এই প্রাণীকে এই শরীররূপী খাঁচায় এবং 21 ব্রহ্মাণ্ডরূপী কারাগারে বন্দি করে রেখেছে। এখানে কেউ সুখী নয়। এখানকার ম্যানেজারও খুশি নন। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ, এই 3জনকে ব্যবস্থাপক বলা হয়। আর আমরা যে জগতে বাস করছি তা কাল ভগবানের জগৎ। কালের তাৎপর্য বুঝেছেন কি? কাল জিনিসটা কি, বস্তুটি কি? এই কাল নামই নিজেকে নিজে সংজ্ঞায়িত করে। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 11, শ্লোক নম্বর 32-এ শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দেওয়ার সময় এই কাল শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করে বলছেন, আমি কাল অর্জুন, আর এখন আমি সবাইকে খেতে প্রবৃত্ত হয়েছি, সবাইকে ধ্বংস করার জন্য। গীতার অধ্যায় নম্বর 11, শ্লোক 21-এ অর্জুন বলছেন, হে ভগবান, আপনি তো ঋষিদেরও ভক্ষণ করছেন, আপনি তো সিদ্ধ পুরুষদেরও ভক্ষণ করছেন, যারা বেদ মন্ত্র দিয়ে আপনার স্তুতি করছেন তাদেরও তো আপনি রেহাই দিচ্ছেন না। কেউ আপনার দাঁতের মধ্যে ঝুলছে, কেউ আপনার মুখের মধ্যে ঢুকছে। তখন তিনি বললেন, আমি কাল ভাই, আমি এখন সকলকে খাওয়ার জন্য প্রবৃত্ত হয়েছি। তো পুণ্যাত্মগণ, শ্রীকৃষ্ণ কাল ছিলেন না। তিনি আগে কখনো নিজেকে কাল বলেননি, এর পরেও কখনো কাল বলেননি। আর এইটা বলা যে আমি এখন প্রবৃত্ত হয়েছি, শ্রীকৃষ্ণ তো সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। এর নাম কাল।